Assalamualaikum. I'm Dalia Akhtar and I am here today on behalf on Wing in the Wing the digital world. I am excited to present our project title, a comparative analysis of deep learning and machine learning models for classification and regression. In this project, we worked with real-world dataset to understand how different models perform on classification and regression tasks. Our goal was to explore their accuracy, efficiency, and overall effectiveness in making predictions. Let me now take you through. Let me now take you through the steps we followed, we challenged, faced, and the outcomes we achieved. And this is my project. This is my project. There are first of all, I import the some libraries. There's the my project main goal. Main goal it is explained. এই প্রকল্পটির লক্ষ্য হচ্ছে ডিপ লার্নিং অ্যান্ড মেশিন লার্নিং মডেলগুলোর কার্যকারিতা তুলনা করা, যা ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন কাজের জন্য ব্যবহৃত হবে এমন ডাটা সিএসভি বা এক্সেল ফাইল সংরক্ষিত থাকবে। এর উদ্দেশ্য হলো কোন পদ্ধতিটি কোনো নির্দিষ্ট কাজের জন্য ভালো পারফর্ম করে তা নির্ধারণ করা। হ্যাঁ, I will start my project. My project start now. Start now. Input pandas library পিডি নামে ইম্পোর্ট করা হয়েছে। এটি মূলত ডাটা ম্যানিপুলেশন ও অ্যানালাইসিসের জন্য ব্যবহৃত হয়। তার ইম্পোর্ট নামপাই এস এনপি এনপি নামপাই লাইব্রেরিটি এনপি নামে ইম্পোর্ট করা হয়েছে। এটি সংখ্যা সংক্রান্ত কাজ, বিশেষ করে অ্যারে নিয়ে কাজ করার জন্য ব্যবহৃত হয়। ইম্পোর্ট সিবন অ্যাসেন্স সিবন লাইব্রেরিটি অ্যাসেন নামে ইম্পোর্ট করা হয়েছে। এটি ডাটা ভিজুয়ালাইজেশনস এর জন্য ব্যবহৃত এবং খুব সুন্দর ও তথ্যপূর্ণ গ্রাফ তৈরি করতে ব্যবহৃত হয়। আচ্ছা, ইম্পোর্ট ম্যাটপ্লটলিব এস প্লট। ম্যাটপ্লটলিব প্লট পিএলটি নামে ইম্পোর্ট করা হয়েছে। এটি বিভিন্ন ধরনের গ্রাফ তৈরির জন্য ব্যবহৃত হয়। হচ্ছে ফ্রম স্কেলার প্রসেসিং ইম্পোর্ট লেভেল এনকোডার স্ক্যালার প্রসেসিং থেকে লেভেল এনকোডার এবং স্ট্যান্ডার্ড স্কেলার ইম্পোর্ট করা হয়েছে। লেভেল এনকোডারটি ক্যাটাগরিক্যাল ডাটাকে সংখ্যায় রূপান্তর করে আর স্ট্যান্ডার্ড স্কেলার ডাটা স্কেল স্কেল করে মানে নর্মালাইজ করে। তারপর হচ্ছে ফ্রম স্কেলন মডেল সিলেকশন ইনপুট ট্রেন্ড টেস্ট স্পিল ফাংশনটি ইম্পোর্ট করেছে, যা তার ডাটা সেটকে ট্রেনিং ও টেস্টিং অংশে ভাগ করা যায়। ফ্রম স্কেলার ইনপুট লিনিয়ার রিগ্রেশন সমস্যার জন্য এবং লজিস্টিক রিগ্রেশন হচ্ছে ক্লাসিফিকেশন সমস্যার জন্য দুইটি লিনিয়ার মডেল ইম্পোর্ট করা হয়েছে। দেন র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার ইম্পোর্ট করা হয়েছে। এটি একটি জনপ্রিয় মডেল যা অনেকগুলো ডিসিশন ট্রি ব্যবহার করে তারপর র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার ইনপুট বিভিন্ন ম্যাট্রিক্স, যে অ্যাকুরেসি, কনফিউশন ম্যাট্রিক্স, ক্লাসিফিকেশন রিপোর্ট, অ্যাকুরেসি স্কোর, কার্ভ, প্রিসিশন স্কোর, রিকল স্কোর, স্কোর, বিভিন্ন ম্যাট্রিক্স ইনপুট করা হয়েছে যাতে ক্লাসিফিকেশন মডেল কতটা ভালো কাজ করে তা মূল্যায়ন করার জন্য ব্যবহৃত হয়। যেমন অ্যাকুরেসি স্কোর কতটা সঠিকভাবে প্রেডিক্ট করছে, তারপরে কনফিউশন ম্যাট্রিক্স আসল ও প্রেডিক্ট ভ্যালুর তুলনা, তারপর ক্লাসিফিকেশন রিপোর্ট, প্রেসিশন, রিকল, F1 স্কোর এর মডেল পারফরমেন্স দেখানোর জন্য ব্যবহার করা হয়েছে।
রো কার্ভ। রো কার্ভ হচ্ছে গ্রাফিক্যাল রো কার্ভ, প্রিসিশন স্কোর কতটা, রিকল স্কোর কতটা আসল পজিটিভ ধরেছে, অ্যাপেন স্কোর ও হারমোনিক মান এখানে এক্সপ্লেন করা হয়েছে। I discuss my data set. আই হ্যাভ টু ডাটা সেট, এখানে দুইটা ডাটা সেট নেওয়া হয়েছে, একটা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার আর একটা হচ্ছে ইন্স্যুরেন্স ডাটা সেট। ইন্স্যুরেন্স ডাটা সেট, ব্রেস্ট ক্যান্সার এই ডাটা সেটটি ক্লাসিফিকেশন সমস্যা, যেখানে যেখানে এই ডাটা সেট থেকে আমি বুঝতে পারবো যে একটি টিউমার মেলিগন্যান্ট, মারাত্মক ও নাকি বিনাইন রয়েছে। এখানে দেওয়া ডিফারেন্স কলাম কলাম হচ্ছে আইডি আছে, রোগীর আইডি বা শনাক্তকারী নম্বর, ডায়াগনোসিস, ডায়াগনোসিস, ক্যান্সারের ধরন, তারপরে হচ্ছে এখানে ম্যালিগেন্ট দ্বারা বেরোচ্ছে মারাত্মক, আর বিনেগেন দ্বারা বোঝানো হয়েছে নির্ভয়। ম্যালিগেন্ট মানে হচ্ছে হ্যাঁ আমার ব্রেস্ট ক্যান্সার আছে, আর নির্ভয় মানে এখানে নাই। রেডিয়াস মিন হচ্ছে টিউমারের গর্ভাশয়, তারপর হচ্ছে কলামস নাম রেডিয়াস মিন টিউমারের গর্ভাশয়, তারপরে টেক্সচার মিন মানে গড় টেক্সচার, পেরিমিটার মিন মানে হচ্ছে গড় পরিধি, আর এরিয়া মিন মানে হচ্ছে গড় এলাকা টিউমারের। স্মুথনেস মিনস গড় মসৃণতা, আরো অনেক টিউমারের বৈশিষ্ট্য আকার এগুলো হচ্ছে, এটা হচ্ছে মূল লক্ষ্য। আর টার্গেট ভেরিয়েবলটাকে ডায়াগনোস নামে ইম্পোর্ট এখানে করা হয়েছে। এই ডাটা সেটের মূল উদ্দেশ্য হচ্ছে টিউমারের বিভিন্ন বৈশিষ্ট্যের ভিত্তিতে বলা যাবে এটি মারাত্মক নাকি নিরোধী। দেন হচ্ছে সেকেন্ড ডাটা সেট হচ্ছে ইন্স্যুরেন্স ডাটা সেট। ইন্স্যুরেন্স ডাটা সেটটা এখানেও ডিফারেন্ট টাইপস অফ কলাম রয়েছে। এখানে এজ আছে, তারপর হচ্ছে কলামের নাম হচ্ছে সেক্স, মেল অর ফিমেল, এজ হচ্ছে ব্যক্তির বয়স, আর বিএমআই বডি মাস ইন্ডেক্স, উচ্চতা ওজন থেকে শরীরের চর্বির পরিমাণ, আর হচ্ছে চিলড্রেন নাম্বার অফ ডিপেন্ডস নির্ভরশীল সন্তানের সংখ্যার উপর, স্মোকার স্মোকিং স্ট্যাটাস আছে এখানে, ধূমপান করে কি করে না। দেন হচ্ছে রিজিয়ন, এটা হচ্ছে জিওগ্রাফিক রিজিয়ন অফ রেসিডেন্স, বসবাসের এলাকা থেকেও এই যে আমার এটা হতে পারে এখানে। আর চার্জ, চার্জ হচ্ছে ফাইনাল মেডিকেল ইন্স্যুরেন্স চার্জ, মানে ইন্স্যুরেন্স বিল বা চার্জ প্রেডিক্ট করা হয়েছে। এটা দিয়ে মূলত আমি করব রিগেশনের ট্রাস্টটা। আহ, এখানে মেইন গোল হচ্ছে প্রেডিক্ট দ্য চার্জ কলাম ইউজিং আদার কলামস, মানে রিগেশন প্রবলেমটা এই ডাটা সেট দ্বারা করা হবে। This is my data set explains. First of all, data set লোড করা হয়েছে। আমি এখন রান করে দেখাচ্ছি। এখানে আমি এখন ডাটা লোডিং অ্যান্ড প্রিপ্রসেসিং, ডাটা লোডিং অ্যান্ড প্রিপ্রসেসিং এর কাজটা করছি। File upload is complete. My project is running. Data loading and preprocessing. Data loading and processing. First of all, insurance df is equal to pd dot read csv insurance. এই ফাইলটি পান্ডাসের read csv ফাংশন দিয়ে লোড করে ইন্স্যুরেন্স নামের একটি ডাটা ফ্রেমে রাখা হয়েছে। তারপর হচ্ছে ব্রেস্ট ক্যান্সার, ব্রেস্ট ক্যান্সারের একটা এখানেও হচ্ছে সেম ব্রেক ডট সিএসভি ডিএফ নামে আহ, একটি ডাটা ফ্রেমে লোড করা হয়েছে। যদি ফাইলটি এক্সেল ফাইল হতো তাহলে পিডিডি ডট এক্সেল ব্যবহার করা হতো। তারপর এখানে হচ্ছে প্রিন্ট মানে হচ্ছে আমি আমার বার্তাটা প্রিন্ট করে ইন্স্যুরেন্স ডাটা সম্পর্কিত, তারপরে হচ্ছে আমি প্রিন্ট করলাম ইন্স্যুরেন্স রেফারেন্স, তার সবগুলো আমি ডাটা সেটকে প্রিন্ট করে নিলাম। দেন হচ্ছে মিসিং ভ্যালু, আমার এই ডাটা সেটে কোনো মিসিং ভ্যালু আছে কিনা তার জন্য হচ্ছে প্রিন্ট মিসিং ভ্যালু ইন্স্যুরেন্স ইনস্টল কাজটা আমি করে নিলাম। ইন্স্যুরেন্স ডিএফ এখানে ইন্স্যুরেন্স ডিএফ মানে
যেমন আমার এখানে ডাটা সেটে দেখাচ্ছে যে এখানে আমার কোনো মিসিং ভ্যালু আছে কিনা। ফিল অর ড্রপ ইন্স্যুরেন্স ডিএফ মানে যে যেখানে কলামের নাম, ডেটা টাইপ, কতগুলো নাল এর এর ভ্যালু আছে সেটাকে এক্সপ্লেন করছে। অ্যান্সার ডিরেক্ট হয়েছে আমার এখানে হচ্ছে 5টা রো দেখানো হয়েছে, যে আমার দেখা যাচ্ছে 50% এক্স, তারপর হচ্ছে 8 রোজ কলাম, তারপর আমার কলাম গুলোর এখানে হয়েছে, তারপর হচ্ছে দেন ডাটা ক্লিনিং অ্যান্ড ফিচার ইঞ্জিনিয়ারিং করবো। ড্রপ, আচ্ছা, ডাটা ক্লিনিং অ্যান্ড ফিচার ইঞ্জিনিয়ারিং। ভিক্টর, আচ্ছা আচ্ছা, রেপ্লিকেট। আচ্ছা, ইন্স্যুরেন্স ডিএফ ড্রপ ডুপ্লিকেট, সেখানে ডাটা সেট থেকে ডুপ্লিকেট ডাটা সেট গুলো আমাকে প্রথমে বাদ দেওয়া হবে। আননেমড ইন, এটা ব্যবহার করা হয়েছে কলামটি থেকে, তাহলে এই লাইনটি থেকে ডাটা সেটটি মুছে দেয়, তার মানে মেথডের মাধ্যমে আপডেট তৈরি হয় এবং ডাটাকে পরিষ্কার করতে সাহায্য করে। ইনপুট ক্যাটাগরিক্যাল ভেরিয়েবলস, ইন্স্যুরেন্স ক্লিনড, ইন্স্যুরেন্স ডিএফ কপি। এখানে কি করা হয়েছে, লেভেল এনকোডার ইউজ করা হয়েছে, নামের একটি অবজেক্ট তৈরি করা হয়েছে যা ইন্স্যুরেন্স ডাটার টেক্সট ক্যাটাগরি যেমন মেল ফিমেল কে সংখ্যায় রূপান্তর করবে। আর যেমন মেল আমরা কে ইন্ডিকেট করলাম 1, অ্যান্ড হচ্ছে ফিমেল কে করলাম 0। ফর কলিন সেক্স স্মোকার রিজিওন, এখানে এই টু টাইপ ডাটা সেট থেকে আমি এখান থেকে 3টা কলামের নাম নিয়েছি, একটা সেক্স, তারপর স্মোকার রিজিওন। স্মোকার রিজিওন হচ্ছে এই এই ফর লুপটি ইন্স্যুরেন্স ক্লিন ডাটা সেটে সেক্স স্মোকার এবং রিজিওন কলামে কলামগুলোতে লেবেল এনকোডার ব্যবহার করে টেক্সট ভ্যালুকে সংখ্যায় রূপান্তর করবে। এখানে মূলত এটাই কাজ করা হয়েছে। এতে আমার সেক্স স্মোকার রিজন, এই যে এইগুলোকে আমার হচ্ছে সংখ্যাতে রূপান্তর করবে। ব্রেক লেভেল ইনকোডার, ব্রেক ফিট ট্রান্সফর্ম, ট্রান্সফর্ম এখানে মানে সেক্স ফিমেল, ফিমেলকে 0 দ্বারা ইন্ডিকেট করা হয়েছে এবং মেলকে 1 দ্বারা ইন্ডিকেট করা হয়েছে। স্মোকার মানে স্মোকার, নো হচ্ছে 0 আর ইয়ে হচ্ছে 6 না। আর রিজন হচ্ছে প্রতিটি অঞ্চল, মানে একটি আলাদা, যেমন সাউথ ইস্ট টু এরকম করে এক্সপ্লেন করা হয়েছে। ব্রেকলিন্ট ডাটা সেট, ব্রেকলিন্ট হচ্ছে ডাটা সেটের আরেকটি নতুন লেভেল এনকোডার অবজেক্টটি তৈরি করা হয়েছে। করা হয়েছে দেন হচ্ছে নর্মালাইজ এন্ড নিউমেরিক্যাল ফিচার, স্কেলার স্ট্যান্ডার্ড স্কেলার তো স্কেলার। এখানে হচ্ছে এই যে লেভেল এনকোডারটা কেন ইউজ করা হয়েছে, কারণ মেশিন লার্নিং মডেলগুলো টেক্সট বুঝতে পারে না। তাই ক্যাটাগরিক্যাল ডাটাকে সংখ্যা হিসেবে রূপান্তর করা একটা মাস্ট হয়ে গেছে। দেন হচ্ছে স্ট্যান্ডার্ড স্কেলার অবজেক্ট তৈরি করা হয়েছে, যেটা প্রতিটি ফিচারকে স্ট্যান্ডার্ডাইজ করে, অর্থাৎ মিন বাদ দিয়ে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দিয়ে ভাগ করে জ্যাট স্কোর নর্মালাইজ করে। দেন হচ্ছে ইন্স্যুরেন্স,
হ্যাঁ, ইন্স্যুরেন্স আমার এখানে কতগুলো কলাম নিয়েছে: এইচ বিএমআই, চিলড্রেন, চার্জ, স্কেলার ফি, ট্রান্সফার, ইন্স্যুরেন্স ক্লেম, এইচ বিএমআই, চিলড্রেন। চিলড্রেন, এই লাইনটি ইন্স্যুরেন্স ক্লেম ডাটা সেটের সংখ্যাগত কলামগুলো যেমন এইচ বিএমআই, চিলড্রেন, চার্জ তে নর্মালাইজ প্রয়োগ করে স্কেলার ফিট করে এবং প্রত্যেকটি ভ্যালুকে স্ট্যান্ডার্ড স্কেলার যেমন মিন ইজ ইকুয়াল টু জিরো, স্ট্যান্ডার্ড ইজ ইকুয়াল টু জিরো রূপান্তর করে। দেন হচ্ছে এক্স ব্রেক ইকুয়াল টু ব্রেক ক্লিন ড্রপ কলাম। কলাম মিনস হচ্ছে এখানে ডাটা সেট থেকে ওয়াই কলামটি বাদ দিয়ে নতুন এক্স ব্রেক ডাটা ফ্রেম তৈরি করা হয়েছে যাতে শুধু ইনপুট ফিচার গুলো থাকে, মানে টার্গেট ছাড়া। তারপরে এক্স ব্রেক ক্লেট পিডি ডাটা ফ্রম স্কেলার ফি ট্রান্সফর্ম ট্রান্সফর্ম এক্সট্রাক্ট এসব ফিচার স্ট্যান্ডার্ড স্কেলার ব্যবহার করে নর্মালাইজেশন করা হয়েছে। পরে স্কেল করে ডাটাকে আরো একটি ডাটা ফ্রেমে রূপান্তর করা হয়েছে যাতে আগের মতো কলামের নাম থাকে। দেন আমি দেখতে পাচ্ছি আমার এখানে একটা হচ্ছে রিগেশন, সরি, এক্স ব্রেক স্কেলস ওয়াই ব্রেক ক্লিন। সেম ভাবে হচ্ছে স্কেল করার পর ওয়াই টার্গেটটি কলাম করে আবার এক্স ব্রেক স্কেল ডাটা সেট যুক্ত করা হয়েছে যাতে আবার পুরো ডাটা সেট তৈরি হয় এবং ফিচার টার্গেট সহ। ওকে, যে নর্মালাইজটা কেন প্রয়োজন? নর্মালাইজটা প্রয়োজন হচ্ছে যে লাইক logistic regression, KNN, SDM and networks work faster when data is scaled. দেন হচ্ছে ক্লাসিফিকেশন অ্যান্ড রিগ্রেশন। ফার্স্ট হচ্ছে ইন্স্যুরেন্স। আমরা হচ্ছে ইন্স্যুরেন্স ডাটা সেটকে কন্টিনিউয়াস ডাটা সেট, এটা হচ্ছে ইন্স্যুরেন্স যে ডাটা সেট এটা নিয়ে আমরা রিগ্রেশন অ্যান্ড ক্লাসিফিকেশন করব। এখানে দেখা যাচ্ছে যে অ্যাক্সিস ইন্স্যুরেন্স ক্লিন ড্রপ চার্জ অ্যাক্সিস ওয়ান। অ্যাক্সিস ইন হচ্ছে ইনপুট ফিচার বা বৈশিষ্ট্যগুলো যেটা ইন্স্যুরেন্স ক্লেম ডাটাসেট থেকে চার্জ কলাম বাদ দিয়ে তৈরি করা হয়েছে। চার্জ হলো টার্গেট ভ্যালু যেটা প্রেডিক্ট করতে হবে, তাই সেটিকে ফিচার থেকে বাদ দিতে হবে। ওয়াইন্স ইন্স্যুরেন্স ক্লেম, এখানে ওয়াইন্স ইন্স্যুরেন্স ক্লেম চার্জ সেম হচ্ছে টার্গেট বা আউটপুট হলো, অর্থাৎ ইন্স্যুরেন্স চার্জ যেটা আমার মডেলের মাধ্যমে প্রেডিক্ট করতে চাই। দেন জবলি, আহ, এটা হচ্ছে এই লাইনটা হচ্ছে ডাটাকে ট্রেন এন্ড টেস্টিং করতে ইউজ করা হয়। এখানে 80% ডাটা সেট হচ্ছে ট্রেনিং করার জন্য ব্যবহার করা হয়েছে এবং টেস্টিং এর জন্য হচ্ছে 20% ডাটা সেট ইউজ করা হয়, 20% ডাটা সেট ইউজ করেছে। এক্সটেন্ড ইন এক্সটেন্সিভ মিনস হচ্ছে এখানে ট্রেনিং এন্ড টেস্টিং করা হয়েছে, ট্রেনিং এর জন্য 80% এন্ড টেস্টিং এর জন্য 20%। রিগ্রেশন মডেল, এখানে এই লাইনটি মডেলকে ট্রেন করে, যেমন এক্স ট্রেন নেওয়া হচ্ছে ইনপুট, ওয়াই ট্রেন হচ্ছে টার্গেট। এখানে এক্স ট্রেন সিন্স হচ্ছে ইনপুট আর ওয়াই ট্রেন সিন্স হচ্ছে টার্গেট। মডেলটি শিখে যে কোন ফিচার কিভাবে ইন্স্যুরেন্স চার্জকে প্রভাবিত করবে। দেন হচ্ছে ইভ্যালুয়েশন। ইভ্যালুয়েশন আমি এখানে অ্যাকুরেসি, প্রিসিশন, সিকোয়েল, F1 স্কোর, র কার্ভ এগুলা করা হবে, এখানে প্রিন্ট করা হয়েছে। সিএলএফ মিন হচ্ছে র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার। র্যান্ডম ফরেস্ট ক্লাসিফায়ার তৈরি হয়েছে যাতে সিএলএফ, হ্যাঁ এটি একটি জনপ্রিয় মডেল যা অনেকগুলো ডিসিশন ট্রি ব্যবহার করে প্রেডিকশন করতে পারবে, যা অনেকগুলো ডিসিশন ট্রি ব্যবহার করতে পারবে। হুম
ট্রেন করা মডেল কি হচ্ছে প্রেডিক্ট করবে ভবিষ্যতে এখানে ট্রেন করা মডেলটি দেন এই যে এখানে ট্রেন করা যে মডেলটা হচ্ছে PK1 ফরম্যাটে গুগল ড্রাইভে সেভ করা আছে, যাতে আবার ব্যবহার করা যায় ভবিষ্যতে আবার ব্যবহার করা যায়। ট্রেন মডেল সিস্টেম ব্রেক ডাটাতে প্রেডিকশন চালায় এবং ফলাফল রিডে সংরক্ষণ করে। ওয়াই প্রোব CLF প্রেডিক্ট প্রোব্যাক্স এক্সটেস ব্রেক ওয়ান, এখানে এই লাইনটি টেস্ট স্যাম্পলার ম্যালিগ্যান্ট ক্লাস সম্ভাবনা বের করে, মানে শুধু ক্লাস 1-এর প্রবাবিলিটি নেওয়া হয়েছে। এটি অ্যাকুরেসি বের করে, অ্যাকুরেসি প্রিন্ট অ্যাকুরেসি স্কোর ওয়াই টেস্ট ব্রেক ওয়াই প্রেট, এখানে অ্যাকুরেসি দেখানো হয়েছে 0.94, মানে 94% অ্যাকুরেসি আছে। প্রেসিশন হচ্ছে 0.95, 95%, 95%। এখানে এটি প্রেসিশন বের করে মডেল মিলিগ্যান্ট বলেছে কোষগুলোর মধ্যে আসলে কতগুলো মিলিগ্যান্ট ছিল, রিকল বের করে সব আসল মিলিগ্যান্ট কোষের মধ্যে, মানে কারা এটা মিলিগ্যান্ট কোষের মধ্যে কত মডেল সঠিকভাবে করেছে কিনা, রিকল বের করে আসল মিলিগ্যান্ট করেছে। আর এখানে F1 স্কোর বের করে এটি প্রেসিশন এবং রিকল গড় মান হারমোনিক মিন, যেটি দুইটার মধ্যে ব্যালেন্স করে। তারপরে আরো ইউ স্কোর বের করে এটি মডেল বিগিনিং মিলিগ্যান্ডের মধ্যে পার্থক্য কত ভালো বুঝতে পারে, সেটি মাপ স্কোরের 1-এর কাছাকাছি তত ভালো মান আসবে। কনফিউশন ম্যাট্রিক্স ট্রু পজিটিভ ট্রু নেগেটিভ, কনফিউশন ম্যাট্রিক্স প্রিন্ট করে এটি একটি টেবিল চার্ট দেখায় কতগুলো সঠিকভাবে ম্যালিগেন্ট ধরা পড়েছে, কতগুলো সঠিকভাবে বিগিনিং কতগুলো ম্যালিগেন্ট বলছে, হচ্ছে এটার। দেন হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশন করে ইন্স্যুরেন্স ডিএফ ভ্যালু, টাইটেল, রিজন, কাউন্ট, তারপরে হচ্ছে ইন্স্যুরেন্স ডিএফ এজ, হিস্ট্রি। এই যে আমার এখানে দেখতে পাচ্ছি এজ ডাটা রিজন কাউন্ট করছে আমার কতটুকু কত মানে কোন কোন এলাকায় কত পার্সেন্ট আছে সেটা দেখার জন্য। এটা হচ্ছে অঞ্চল ভিত্তিক, সাউথ ইস্টে, সাউথ ওয়েস্টে। এখানে দেখা যাচ্ছে হাইয়েস্ট হচ্ছে সাউথ ইস্টে 350, অ্যান্ড সাউথ ওয়েস্টে, সাউথ ইস্টের চেয়ে কম, নর্থ ওয়েস্টে আরো কম। তারপর হচ্ছে এইচ ডিস্ট্রিবিউশন, এখানে ফ্রিকোয়েন্সি, স্মোকার পাই চার্ট। এখানে হচ্ছে স্মোক কতটুকু করতে পারে, এখানে 160 হচ্ছে 20 করে 30। দেন হচ্ছে পাইসেট, এখানে হচ্ছে স্মোক পাইসেট প্রায় 79.5% হচ্ছে নো, আর 25% হচ্ছে ইয়েস, আমার স্মোকার আছে এখানে। দেন হচ্ছে ভাইব্রেট, এসেন্স, স্কেটার, XVM, ওয়াই চার্জ, ডাটা ইন্স্যুরেন্স ডিএফ, প্লট টাইটেল। এখানে হচ্ছে VMI বেস চার্জ, আমার এখানে VMI টা কত আর চার্জ কত হবে, এখানে দেখা যাচ্ছে 6 লাখ হচ্ছে চার্জ আছে VMI। এটা হচ্ছে প্রায় 30 VMI যখন হয় তার আহ, একটা, আচ্ছা ইউনিভেরিয়েট, হ্যাঁ, মানে একসাথে ভেরিয়েবল। ইউনিভেরিয়েট মিনস হচ্ছে একসাথে মানে একসাথে একটি ভেরিয়েবল বিশ্লেষণ করা। এখানে এটি দেখায় কতজন কোন রিজিয়ন থেকে এসেছে এবং বার চার্ট আকর্ষণ করে। আহ, এ- এটা হচ্ছে, আর এই লাইনটা হচ্ছে মানুষের ডিস্ট্রিবিউশন দেখায়, এটি হিস্টোগ্রামের মাধ্যমে, যে এখানে 20টি ভাগে ভাগ করা হয়েছে, এই যে সেটা আমরা দেখতে পাচ্ছি। তো পাই চার্ট, এখানে পাই চার্ট ব্যবহার করে দেখা ডাটা সেটে কতজন স্মোকার এবং নন স্মোকার আউটপুট আছে। এখানে হচ্ছে 79.5% হচ্ছে নন স্মোকার আর 20.5% হচ্ছে স্মোকার। এখান থেকে আমরা দেখতে পারবো কোন অঞ্চলের মানুষ স্মোকার হতে পারে, কোন অঞ্চলের মানুষ বেশি স্মোকার না। এটা থেকে আমরা এটা করতে পারি। ভাইব্রেট, ভাইব্রেট মানে হচ্ছে দুইটি ভেরিয়েবল একসাথে বিশ্লেষণ করা। এসএন স্কেলার প্লট, এটি একটি স্কেলার প্লট তৈরি করা হয়েছে। এক্স অ্যাক্সিস এ বিএমআই, এক্স অ্যাক্সিস হচ্ছে বিএমআই বডি মাস ইন্ডেক্স দেখানো হচ্ছে, ওয়াই অ্যাক্সিস এ চার্জ চিকিৎসার খরচ দেখানো হচ্ছে, এখানে হচ্ছে চিকিৎসার খরচ দেখানো হচ্ছে। এটি দেখাবে বিএমআই চার্জের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা, হ্যাঁ বিএমআই আর চার্জের মধ্যে কোনো সম্পর্ক আছে কিনা সেটা এখানে দেখাচ্ছে।
না, কাস্টম ভিজুয়ালাইজেশন। কাস্টম ভিজুয়ালাইজেশন এলএনটি স্কেটার প্লটের শিরোনাম চার্ট, এটা পরিষ্কার কি দেখানো হয়েছে। এটি প্লট দেখানোর জন্য ব্যবহার করা হয়। উম, এখানে দেখানো যাচ্ছে যারা ধূমপান করে, মানে হচ্ছে তারা তুলনামূলক বেশি চিকিৎসা খরচ বহন করে, যেমন ভায়োলেট প্লট বা অন্যান্য ভিজুয়ালাইজেশন এটা দেখা যাচ্ছে। চার্জ বাই সেক্স ভায়োলেন্ট পয়েন্ট। would you like to process? এখানে দেখা যাচ্ছে চার্জ হচ্ছে যারা ফিমেল মেল, তার মানে হচ্ছে ফিমেল চার্জ বাই সেক্স ভায়োলেন্ট পয়েন্ট দ্বারা, এটা হচ্ছে একটা ভায়োলেন্ট পয়েন্ট। ইনসাইট অ্যান্ড interpretation insights. Smokers are significant higher than non-smoker. In the breast cancer dataset, some features are highly correlate, helpful for feature selections. Random forest perform with highest accuracy and USC break classification final proposal model and a random forest classifier. High accuracy and F1 score handle high dimension data well. Features importance can be extract for interpretation model saved to Google Drive. Hence, smoker are charged significantly higher than non-smoker. তারপরে in the breast cancer dataset, some features are highly correlated, helpful for feature selection. Random forest perform well with high accuracy and USC and BRAC classification. Final proposal model হচ্ছে random forest classifier, random forest reasons, high accuracy and F1 score, handle high dimensional data well. Feature importance can be extract for interpretation model and save to Google Drive. Mm. Thank you so much. Thank you so much. Is the digital world? This is a good platform. আমি আমার বেসিক অনেক প্রবলেম ছিল এই ডিজিটাল উইংস দ্য ডিজিটাল ওয়ার্ল্ড থেকে। গোলাম রাব্বানি স্যারকে অসংখ্য ধন্যবাদ। তিনি প্রতিটা টপিক অনেক সুন্দর করে বুঝিয়েছেন। আমি জানি না কতটুকু শিখতে পেরেছি, তবে আমার চেষ্টা ছিল, মানে এই প্রজেক্ট করতে গিয়ে আমি অনেক কিছুই ঘাটাঘাটি করতে হয়েছে। মানে আম, অনেক কিছু ঘাটাঘাটি করতে হয়েছে, দেন হচ্ছে আমার এগুলো নিয়ে লার্ন করতে হয়েছে। যে আমার এই পদটা তৈরি করে দেওয়া হয়েছে, ধন্যবাদ দ্য ডিজিটাল ওয়ার্ল্ড কে অ্যান্ড বিশেষ করে গোলাম রাব্বানি স্যারকে। থ্যাংক ইউ সো মাচ স্যার। আসসালামু আলাইকুম।